আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনি যাকাত কাকে দিবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকা নিশ্চয় সদকা যাকাত, লিল ফুকারা এটার এক নম্বর হকদার হচ্ছে অভাবী, অভাবগ্রস্ত লোক, ফকির। লিল ফুকারা ফকিরদের হক, এক নম্বরে ফকিরদের হক। অভাব অনটন যাদের রয়েছে এই ফকির, এদেরকে আপনার যাকাতের এক নম্বর হক তাকে ফিরিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বরে তোমার ওই যাকাতের টাকাগুলা, তোমার ওই যাকাতের ফসল তুমি দিয়ে দিবে সম্বলহীন মানুষদেরকে, যাদের থাকার জায়গা নাই, যেই জায়গায় থাকতেছে, যেই ঘরে থাকতেছে, এই জায়গা ছাড়া তাদের আর কোনো জায়গা নাই। এমনকি যেই ঘরে থাকতেছে এই ঘরটা টুটাপুড়া বাঙ্গাসুরা, তারপরে ঘরের বালো চাল নাই, তারপরে চারিদিকে সুন্দর বেড়া নাই, সম্বলহীন, তাদের থাকার মতো জায়গা নাই। ঢাকা শহরে এরকম অনেক মানুষ আছে ফুটপাতে ঘুমায়। আপনি এই যে বেড়ি, আমাদের এই বেড়ির উপরে যান, এখান থেকে যদি আপনি গাড়ি চালায় যান, দেখবেন কত মানুষ তাদের সম্বলহীন, তাদের রোডের পাশে থাকতেছে। এই লোকদের হক সম্বলহীন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুই নম্বরে মিসকিন যারা রয়েছে, অভাবী যারা রয়েছে, সম্বলহীন যারা রয়েছে, তাদেরকে আপনার যাকাতের হক গুলা ফিরিয়ে দিবেন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা এই যাকাতের টাকা সংগ্রহ করে, যারা এই যাকাতের টাকা উঠায়, কর্মকর্তা যারা রয়েছে, তাদেরকে আপনার যাকাতের টাকাগুলো আপনি ফিরিয়ে দিবেন। আর চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর আকর্ষিত করতে হবে তাদের জন্য যাকাতের টাকাগুলা। এরকম অভাবী অনেক লোক রয়েছে, সম্বলহীন অনেক লোক রয়েছে, তাদের থাকার জায়গা নাই, তাদের খাওয়া পড়ার সুন্দর ব্যবস্থা নাই। আপনি তাদেরকে এই যাকাতের টাকাগুলা দিয়ে দিলেন। এই যাকাতের টাকাগুলা দেওয়ার পরে সে সুন্দরভাবে ব্যবসা শুরু করলো, সুন্দর একটা ঘর দিল, তার থাকার একটা সুন্দর জায়গা হলো, সে ইসলামটাকে আরো ভালোভাবে পালন করতে পারে, সে ইসলামটাকে ভালোভাবে ধারণ করতে পারে। তাকে আপনি দিনের দিকে আকর্ষিত করার জন্য আপনার যাকাতের টাকাগুলা আপনি তাকে চাইলে দিতে পারেন। অর্থাৎ কিছু মানুষ আছে না, যে অভাবে আছে, টাকা পয়সা নাই, এত অভাবগ্রস্ত, এত কাজকাম করে, এত ব্যস্ততা, সে আল্লাহর ইবাদত করতে পারে না। এখন আপনি তাকে টাকাগুলা দিলেন, যাকাতের টাকাগুলা দিলেন, তার সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন থাকার। সে এই থাকার কারণে এই যাকাতের টাকাগুলা নিয়ে সে ওয়াদা করলো যে আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আমি আর খারাপ পথে চলবো না, আজ থেকে আমি আর চুরি ডাকাতি করবো না। কিছু চোর ছেঁচড়া আছে, এরা অভাবে চুরি করে। তো এই অভাবে চুরি কেন করে? তার অভাবের কারণে করে। আপনি তাকে একটা সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, একটা গাড়ি নিয়ে দিলেন, তার একটা সুন্দর থাকার জায়গায়, তার পরিবারের যে ভরণ পোষণের দায়িত্বটা দিয়ে দিলেন টাকাগুলা দিয়ে, আর ওয়াদা করালেন যে আজ থেকে নামাজ ছাড়িও না। সে ইসলামের দিকে চলে আসলো। এই লোকদেরকে আপনি আপনার যাকাতের টাকাগুলো দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের অন্তরে আকর্ষিত করতে চান তাদেরকে আপনার যাকাতের টাকাগুলো আপনি দিয়ে দিবেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফির রিকাবি, আর যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত যারা রয়েছে আপনার, এই ঋণগ্রস্তদেরকে আপনার টাকাগুলা দিতে পারেন।
তারপরে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের জন্য, যারা মুসাফির তাদেরকে আপনি যাকাতের টাকাগুলো দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বরে মুসাফির আর 8 নম্বরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ যে টাকাগুলা, যে যাকাতের হক, তাদেরকে আপনি যাকাতের হকগুলা ফিরিয়ে দিবেন। এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের টাকাগুলা দিতে বলেছে। এর বাইরে অন্যান্য জায়গায় টাকা ব্যয় করলে এই যাকাত আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন হয়। আর যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন করা। এই দারিদ্রতা বিমোচন আপনি দুইভাবে করতে পারেন। প্রথমভাবে আপনি তাৎক্ষণিক চাহিদা মিটালেন। একজন অভাবী লোক রয়েছে, সে খাবার খায় না, 2 দিন ধরে আপনি তাকে খাবার খাওয়াইলেন, তার পোশাক কিনে দিলেন, তার পরিবার পরিজনের পোশাক কিনে দিলেন, ঈদের পোশাক কিনে দিলেন, তাৎক্ষণিক তার একটা চাহিদা মিটালেন। আর 2 নম্বরে আপনি ওই যাকাতের টাকা দিয়ে তাকে ভালো একটা স্থায়ী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। যাকাতের টাকাগুলো স্থায়ীভাবে দিলেন। একটা গাড়ি কিনে দিলেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন ওই অভাবী মহিলাকে। তার একটা থাকার জায়গা ছিল না, একটা জায়গা কিনে তার একটা থাকার জায়গা, তার একটা ঘর উঠে দিলেন। এটা হচ্ছে স্থায়ীভাবে একটা সমাধান। বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রথম যে পর্যায়ে যে ক্ষণস্থায়ীভাবে একটা পোশাক দিয়ে, একটা কাপড় দিয়ে বা একটা জামা দিয়ে স্থায়ীভাবে মানে অস্থায়ীভাবে আপনি তার একটা ব্যবস্থা করে দিলেন। এই অস্থায়ীভাবে ব্যবস্থাটা বেশি দিন টিকে না। আপনি একটা ঈদের জামা কিনে দিলেন, এটা দিয়ে কি হবে? ঈদের কয়েকদিন ব্যবহার করবে, তারপরে আবার শেষ। তার কি যে অভাব, এই অভাবটা লেগেই থাকবে। আবার সামনে বছর সে আবার একটা জামা পেল, আবার সামনে বছর সে একটা লুঙ্গি পেল, একটা জামা পেল, একটা শাড়ি পেল। এইটাই চলতেছে। এতে দ্বারা আমাদের সমাজ থেকে যে অভাব অনটন, যে দারিদ্রতা বিমোচন, এটা কিন্তু সমাধান হয় না। আমরা মনে করি শুধু শাড়ি কাপড় দিলে যাকাত আদায় হয়ে যায়। এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হচ্ছে দারিদ্রতা বিমোচন। ওই যাকাত হকদার লোকটাকে আপনি একটা অটো রিক্সা কিনে দিলেন, একটা গাড়ি কিনে দিলেন, রিক্সা কিনে দিলেন, ওই অভাবী মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, তারপরে তার যেই প্রয়োজন এটা আপনি করে দিলেন, ঋণ থাকলে ঋণটা পরিশোধ করে দিলেন। এগুলা করে আপনি তাকে স্থায়ীভাবে একটা সমাধান করে দিলেন। আমাদের এইটাই করা দরকার। সম্মানিত উপস্থিতি, যাকাত এটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যাকাত যারা দিবে তাদের থেকে ফান্ডগুলা কালেকশন করবে। ফান্ড কালেকশন করে তারা সারা বাংলাদেশের অথবা যেই জায়গায়, যেই এলাকায় যে মানুষগুলা অভাবী রয়েছে, এই অভাবীদেরকে সিলেকশন করে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের হক। যেহেতু আমাদের বাংলাদেশে এরকম কোনো সংস্থা নাই, যাকাত কালেকশনের ফান্ড এটা আমাদের দেশে নাই, সেই জন্য আপনারা কি করবেন? আপনাদের সমাজে যারা অভাবী লোক রয়েছে, আপনি আপনার নিজ উদ্যোগে অথবা কয়েকজন একত্রিত হয়ে, 5-6 জন একত্রিত হয়ে তাদের যাকাতের টাকাগুলো একত্রিত করে একটা পরিবারকে আপনি দিয়ে দেন যে আপনারা এই টাকা দিয়ে একটা ভালো একটা ব্যবসা শুরু করেন, একটা দোকান শুরু করেন, একটা গাড়ি কিনে দেন, যে এই গাড়ি দিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্য, আপনি মানুষ আপনি আনা নেওয়া করেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এইভাবে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। এইটাই করা দরকার। কয়েকজন মিলে একত্রিত হয়ে একজনকে সাহায্য করেন, একটা গাড়ি কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, অথবা মহিলা যারা রয়েছে তাদেরকে সেলাই মেশিন কিনে দেন, তারপরে ঘর দরকার হলে ঘরটা সুন্দর করে দেন, তারপরে যদি যেটাই প্রয়োজন সেটাই করে দেন, স্থায়ীভাবে করেন। এই স্থায়ীভাবে করলে এটার মধ্যে ফায়দা বেশি। সম্মানিত উপস্থিতি, আমাদের এটাই করা দরকার। অস্থায়ীভাবে আপনি একটা জামা দিলেন, একটা শাড়ি দিলেন, এদের দ্বারা ওই অভাবী লোকটা সামনের বছর আবারও সে আপনার দরবার আসে, হাত পাতবে, আপনি আবার একটা জামা দিবেন, সে পরের বছর আবার আসবে। এটা চলতে থাকবে। এদের দ্বারা সমাজ থেকে এই দারিদ্রতা বিমোচন হবে না। অনেক মেয়ে আছে
তাদের বিবাহ হয় না, অভাবের কারণে বাবা বিয়ে দিতে পারে না, আপনি আপনার জাকাতের টাকাগুলো দিয়ে তার পরিবারে এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিলেন। এটা হচ্ছে স্থায়ী সমাধান। সম্মানিত উপস্থিতি, এবার আসুন জাকাতের টাকা কাকে দেওয়া যাবে না। জাকাতের টাকা এটা এক নম্বরে অমুসলিম ব্যক্তি যারা রয়েছে, অমুসলিম ব্যক্তি তাদেরকে জাকাতের টাকাগুলা দেওয়া যাবে না। কারণ জাকাত এটা মুসলিমদের হক। এটা কাদের হক? মুসলিমদের হক। আপনি সাধারণভাবে আপনি দান করতে পারেন, কিন্তু জাকাতের টাকা এটা কিন্তু আপনি মুসলিমকে দিতে হবে, মুসলিমের বাইরে আপনি দিতে পারবেন না। তাহলে এক নম্বর গেল, আপনি অমুসলিমদেরকে জাকাত দিতে পারবেন না। আর দুই নম্বরে মসজিদের জন্য আপনি জাকাতের টাকাগুলো দিতে পারবেন না, মসজিদ তৈরিতে জাকাতের টাকা ব্যবহার হবে না। তিন নম্বরে মাদ্রাসা তৈরিতে জাকাতের টাকাগুলো ব্যবহার হবে না। কিন্তু ওই মাদ্রাসায় যদি এতিম অসহায় জাকাতের ফান্ড থাকে, কিছু কিছু মাদ্রাসা আছে না, এতিম অসহায়দের আলাদা একটা জাকাতের ফান্ড আছে, এরকম যদি জাকাতের ফান্ড থাকে ওই ফান্ডে আপনি দান করতে পারেন। বলে দিবেন যে এটা এতিম অসহায়ের জন্য আমি দান করছি, মাদ্রাসার উন্নয়নের জন্য, যে মাদ্রাসার দোতলা করবেন, মাদ্রাসার আসবাব কিনবেন, এই জন্য আমি দিই নেই। বুঝা গেছে? মাদ্রাসার তৈরিতে দেওয়া যাবে না। তারপরে কোনো প্রতিষ্ঠান তৈরিতে অথবা কোনো সংস্থা, এই কোনো সংস্থাকে আপনি জাকাতের টাকাগুলো দিতে পারবেন না। এখানে কিছু কথা আছে। ধরেন এরকম সংস্থা যারা জাকাতের টাকাগুলো ফান্ড কালেকশন করে, তারা এটর্নাল কর্মকর্তা হিসাবে আছে, তারা এই ফান্ডগুলা কালেকশন করে তারা যারা অভাবীগ্রস্ত তাদেরকে সিলেকশন করে টাকাগুলা দেয়, তাহলে আপনি তাদেরকে দিতে পারেন। এর বাইরে এমন কোনো সংস্থাকে আপনি দিতে পারবেন না। তারপর আসুন, মসজিদ মাদ্রাসা তো দিতে পারবেন না। রাস্তাঘাটে আপনি কাজ করার জন্য টাকাগুলো দিতে পারবেন। কোনো একটা কালভেট তৈরি করবেন, সেখানেও আপনি দিতে পারবেন না। কারণ জাকাত হচ্ছে একটা ব্যক্তিগত মানুষের হক, ব্যক্তির হক। এটা কোনো যে আপনি রাস্তার জন্য করবেন, এটা রাস্তার হক না, কোনো প্রতিষ্ঠানের হক না, এটা হচ্ছে ব্যক্তি মানুষের হক। বুঝে গেছে সম্মানিত উপস্থিতি? তাহলে এই জায়গায় জাকাতের টাকাগুলো দেওয়া যাবে না। তারপরও যারা মুফতি মুহাদ্দিস রয়েছে, আপনি জাকাতের টাকা দিবেন, তাদের সাথে আলোচনা করবেন যে হুজুর আমি কাকে কাকে দিতে পারবো। ঠিক আছে? এবার আসুন, আরো কাদেরকে আপনি জাকাতের টাকাগুলো দিতে পারবেন না। এক নম্বরে পরিবারের স্ত্রী, স্ত্রী, আপনার স্ত্রীকে জাকাতের টাকা দেওয়া যাবে না। নিজের মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। তারপরে সন্তানগণকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এবার আসুন, কাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে? আপনার পরিবারে আপনার যদি ভাই গরিব থাকে, আপন ভাই হোক, সৎ ভাই হোক, স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, আপনি আপনার এই ভাইকে আপনি জাকাতের টাকাগুলা দিতে পারেন। তারপরে আপনার বোন, আপনার চাচা, আপনার মামা, এরকম আপনার নিকট আত্মীয় যারা রয়েছে, আপনি তাদেরকে আপনি জাকাতের টাকাগুলা দিবেন। এবার আসুন, আমরা জাকাতের টাকাগুলা যে দিব, এটা আমরা দীর্ঘায়ু একটা সওয়াবের আশা করে দেব। ধরেন আপনি একজন তালেবে ইলম, যে কোরআন শিক্ষা করে, একজন আলেম যিনি কোরআন চর্চা করে, কোরআনের ইলম প্রচার করে বা কোরআনের ইলম শিখে, এরকম তালেবে ইলম যারা মাদ্রাসায় পড়ে, এতিম, অসহায়, গরিব, এই ছেলের দায়িত্ব নিয়ে নিলেন। এই ছেলের যে সারা বছরে যে একটা মাদ্রাসায় যে তার খরচ আসে, আপনি আপনার টাকা, জাকাতের টাকাগুলো দিয়ে এটা ভরণ পোষণ দিয়ে দিলেন। বুঝে গেছে? তো এই ছেলেটা যে আপনার জাকাতের টাকা দিয়ে এলেম অর্জন করলো, সে এলেম অর্জন করে হাফেজ হলো, আলেম হলো, এটা প্রচারটা বাড়লো না ভাই? বলেন কিনা, বাড়ছে কিনা? তাহলে এই জাকাতের টাকাগুলো দিয়ে যে এলেম শিখলো, এটা কিন্তু আপনার দীর্ঘায়ু একটা সওয়াবের একটা ভাগীদার হয়ে গেলেন। ওই আলেম অথবা একটা মাদ্রাসায় হাজার হাজার ছেলে মেয়ে পড়ে, ধরেন 100 ছেলে মেয়ে পড়তেছে, তো এই 100 জনের মধ্যে কি 10 জন কি হাফেজ আলেম হবে না? বলেন কিনা, হবে কিনা? তো এই 10 জন যদি হাফেজ আলেম হয়, এই 10 জন কি আরো 20 জনকে হাফেজ আলেম বানাইতে পারবে না? সেই 20 জন কি আরো 40 জনকে বানাইতে পারবে না? এভাবে কিন্তু আপনার ওই জাকাতের টাকাগুলো দিয়ে দীর্ঘায়ু একটা সওয়াবের আপনি ভাগীদার হয়ে গেলেন। এই কারণে
যেই জায়গায় দান করলে যেই টাকাগুলো দিলে এটা দীর্ঘায়ু একটা সওয়াবের আমি অংশ পাবো, সেই জায়গাগুলো আমরা সিলেকশন করে আমরা জাকাতের টাকাগুলো দেওয়ার চেষ্টা করব।